এখন ইসকনের নতুন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মেইন গেট হচ্ছে ঠিক একদম পেছনে আমার। তো এই দেখছো ভেতরে মন্দিরের ভেতর ঢুকে গেছি, ইসকনের নতুন মন্দিরের ভেতর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো আরতির যত টাইমিং, যত যাবতীয় যা সব কিছু আছে। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো আমি ত্রিজিৎ, আর এখন আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। তোমরা দেখছোই পেছন দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তো আজকের গন্তব্য হচ্ছে তোমাদের কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে যাব মায়াপুরের দিকে। মায়াপুরে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো থাকলে ভিডিওটা লাইক করে দিও। তো চলো, বেসিক্যালি এখন দাঁড়িয়ে আছি দমদমে। দেখি দমদমে তোমাদের ট্রেনটা দেবে হচ্ছে 4 নম্বরে দেখাচ্ছে। ওখান থেকে ট্রেনটা ধরে বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাব, গিয়ে তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো। তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। গাইস, এখন চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর সিটি জাংশনে এখন দাঁড়িয়ে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর। তো বেরাই এখানে 1 নম্বর যে প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে বেরিয়ে তোমরা অটো ফটো সব কিছু পেয়ে যাবে। তো চলো অটো ধরি, গিয়ে কীভাবে কি যাওয়া যায় সব কিছু দেখি, তোমাদেরকে দেখাচ্ছি কত টাইম কি লাগে সব কিছু পুরো ভিডিওটায় তোমরা পুরো ডিটেলসে পেয়ে যাবে। আর আমি এসেছিলাম তোমাদের হচ্ছে কাটোয়া গ্যালোপিনে। ট্রেনটা ডট টাইমই নামিয়ে দিয়েছে, ঘড়ির কাঁটায় এখন বাজে তোমার ওই 11টা 5। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো 1 নম্বর থেকে বেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে চলে যাব মায়াপুরে। তো এখানে এক একজন এক এক ধরনের ভাড়া বলে, যাই হোক। তো বেসিক্যালি কিন্তু জেনারেল ভাড়া এখানে 50 টাকা করে হয়। তো এখান থেকে ডিরেক্ট চলে যাব টোটো ধরে মায়াপুরের দিকে, ঠিক আছে? তো গাইস, মায়াপুরে এখন চলে এসেছি। এই পেছনে যেগুলো দেখছো সেটা হচ্ছে ভোগ প্রসাদের তোমাদের কুপন কাটার জায়গা। তো আমি কেটে নিয়েছি, আমরা 4 জন এসেছি, তাই ভোগ প্রসাদের কুপন কাটা হয়ে গেছে। তো তোমরাও এসে কেটে নিতে পারো। ভোগ প্রসাদের কুপনের টাইমিং আলাদা আলাদা রয়েছে। বেসিক্যালি আমি যেটা কেটেছি সেটা হচ্ছে 12:30 থেকে 1টা, আর একটা 1টা থেকে 1:30 অবধি। তো এর মধ্যে তোমাদের অনেক কিছুই থাকে, কী থাকে সব কিছু দেখিয়ে দেবো। তো ব্লগটায় তোমরা থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো চলো বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমার হাতে কুপনগুলো। এটা হচ্ছে গীতা ভবনে, আর লাঞ্চ টাইম তোমরা দেখতেই পাচ্ছ 12:30 থেকে 1টা। তো তোমাদেরকে যখন লাঞ্চ করব দেখিয়ে দেবো কী কী আছে এর মধ্যে। তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো আরতির যত টাইমিং, যত যাবতীয় যা সব কিছু আছে। তো তোমরা এই আরতির টাইমিং দেখে নিতে পারো, তো তোমাদেরও সুবিধা হবে মানে যখন তোমরা আসবে। তো এটা আমি দিয়ে দিলাম। তো এখন মায়াপুরে তো এসে গেছি। এবার যেটা হলো কথা, ভেতরের মন্দির তো তোমাদের দর্শন করাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তোমাদের বাইরেই সব কিছু রেখে যেতে হয় আর কি, ফোন ক্যামেরা সব কিছু যাই থাকুক না কেন। তো এবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে গীতা ভবনে ভোগ খাওয়ার জন্য। তো ভোগে কি থাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আর আগে আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি যে কখন আরতি হয় কী হয়। তো মন্দির বেসিক্যালি হচ্ছে 1টা অবধি খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে খোলে, 6টার সময় সন্ধ্যে আরতি হয়। তো চলো যাই আস্তে আস্তে ভোগের জায়গার দিকে। গীতা ভবনের দিকে যাচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না জায়গাটা, তো জায়গাটা পেয়ে গেছি, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো চলো যাই। তারপর এখানে আরও অনেক জায়গা রয়েছে, গোশালা টোশালা যেগুলো রয়েছে সেই সব জায়গাগুলো যাব। ভেতরে দেখানো যাবে না, যাই হোক গাইস, সেটার জন্য আমার একটু আপসেট লাগছে। তো তোমরা চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, আমি সব ধরনের ব্লগস দিই, মোটো ব্লগও রয়েছে। এর আগে হয়তো তোমরা 2টো ভিডিও অলরেডি পেয়ে গেছো, চ্যানেলে থাকবে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো।
আর শর্টসটাও দেখতে আসতে পারো, শর্টস তারপর ডেসিলিনের একটা ভিডিও রয়েছে। তো চলো আজকে আপাতত মায়াপুরের ব্লগটায় তোমাদেরকে দেখাই, বাকি এখন যাচ্ছি গীতা ভবনে গিয়ে খাওয়া দাওয়া করি। ওদের খাওয়া দাওয়ার মধ্যে বেসিক্যালি যেটা ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, একখানা তোমার পকোড়া দিচ্ছে, ভেজ পকোড়া, আর সাথে বোধহয় রুটি থাকছে, আমি যেগুলো শুনলাম যা, এবার গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখন দেখতে পাচ্ছ গীতা ভবন, এই যে গীতা ভবন আমার হাতে সোজাসুজি, তো এই রাস্তাটা ধরে যেতে হবে। তো চলো যাই। দেখছো গীতা ভবনের কাছাকাছি এসে গেছি। তো বেসিক্যালি তোমাদের সবাইকে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা মন্দির থেকে আসবে, যদি গীতা ভবন বা এদিকে আসো, তোমাদের অনেকটা হাঁটতে হবে। তো তোমরা যদি মনে করো তোমরা টোটো তো এসে যেতে পারো, নাহলে হেঁটেও চলে আসতে পারো। তো চলো ভেতরটা যাই, বাকিটা দেখাচ্ছি। প্রথমেই চলে এসছে ভাত, আর এটা হচ্ছে ভেজ পকোড়া, সম্ভবত আমি এখনো খেয়ে টেস্ট করে দেখিনি। আর এরপর সম্ভবত ডাল আসবে। তো পরপর আস্তে আস্তে যা যা আইটেম আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরাও আইডিয়া পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক বসেছে। এখন দেখতেই পাচ্ছ এখানে ডাল চলে এসছে, তারপর এখানে হচ্ছে এটা বেগুনি ছিল, আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজির তরকারি। তো চলো খাওয়াটা শুরু করি, আর তারপর বাকি যা আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখছো পনিরের তরকারিও চলে এসছে, আর এখানে যেটা বেগুনিটা হচ্ছে শুধু তোমরা ওয়ান টাইম পাবে, বাকি সব কিছু আনলিমিটেড। তো এই তরকারি একটা ছিল, যাই হোক আমি খেয়েছি, খাবো আরও। আর বাকি কি আসছে দেখাচ্ছি। তবে এই থালিটায় আইটেম অনেকগুলোই ছিল, আর আইটেমের টেস্ট নো ডাউট খুব ভালো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে বেরিয়ে গেছি। খাওয়া দাওয়া নো ডাউট খুব ভালো ছিল, সব কিছুই আনলিমিটেড, বাট বেগুনিটা শুধু ওয়ান টাইম তোমাদের দেয়। আর এখন যাচ্ছি গোশালা, টোটো দাঁড় করিয়ে দিয়েছি। তো গোশালা গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার হাতে রয়েছে এখানকার খাঁটি দুধের লস্যি। তো লস্যিটা বেশ ভালোই টেস্ট, আর নো ডাউট। আর লস্যিগুলো এখানে পাওয়া যাচ্ছে। তো তোমাদের এখান থেকে আগে হচ্ছে বিল করে নিতে হবে, দেন এই কাউন্টার থেকে তোমরা লস্যি বা দই যেটা খাবে নিয়ে নিতে পারো। তো টেস্টটা নো ডাউট খুব ভালো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক গৌমাতা পরপর আছে। তো যাই হোক, আমি হয়তো গোশালার ক্লিপ খুব বেশি করে দেখাতে পারবো না, কারণ এখানে অ্যালাউড নেই অনেকগুলো জায়গায় ফুটেজ তোলা। তো আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। তো এখানে বেসিক্যালি আগে যে সিস্টেমটা ছিল খাওয়া দাওয়ার গৌমাতাদের, সেটা এখন ডোনেশনের মাধ্যমে শুরু হয়েছে। তো গাইজ বেসিক্যালি এখন গোশালার বাইরেটা দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে হয়তো গোশালা সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হলো ভেতরে অনেক কিছুর ক্লিপ অ্যালাউড নেই। আমি ওখানে ক্লিপ তুলছিলাম, যদিও আমার বিষয়টা জানা ছিল না। তো ক্লিপ তোলার পর ওখানে আগে একটা ব্যাপার ছিল কি, আমি তোমাদেরকে বলি। আগে ব্যাপারটা ছিল হচ্ছে তোমাদের ওখানে যত গৌমাতাদের খাওয়ানো হতো ওটা একটা কম অ্যামাউন্টও হতো, বাট এখন বেসিক্যালি ওটা একটা ডোনেশন সিস্টেম করে দিয়েছে, যেটা স্টার্ট হচ্ছে মিনিমাম 500 থেকে। তো তোমরা যদি ডোনেশন কেউ করতে চাও তো এসে করতে পারো, বাট আমার ভেতরে জানা ছিল না। যাই হোক, তো আমি তুলছিলাম, তুলতে এক দাদা আমাকে ডাকলেন। তো ডাকার পর আমাকে ওখানে ওনার সাথে কথোপকথন হলো যে এরকম যে এখানে ভেতরে কন্টেন্ট অ্যালাউ নেই, তো কন্টেন্টগুলো ডিলিট করতে হবে। তো উনি আমার ফোন দিয়ে দেখলেন, দেখে কন্টেন্টগুলো ডিলিট করলেন। তো যাই হোক, তোমাদের গোশালার ভেতরে সব কিছু আমি দেখাতে পারিনি, কিছু ক্লিপ আমি দেখিয়েছি, সেটা তোমরা ভিডিওতে আগে দেখে নিয়েছো। তো চলো গোশালা দেখা হয়ে যাওয়ার পর মন্দির আবার খুলে 4টের সময়, আরতি হয়তো তোমাদের দেখাতে পারবো না। তো বাকি যা দেখানো যায় দেখাচ্ছি। আর বেসিক্যালি টোটো ভাড়া এখানে 15 টাকা করে নিল গোশালা অবধি আসতে, বেশিক্ষণ লাগেনি, 10-15 মিনিট লেগেছে। তোমরা যদি টাইম নিয়ে হাতে আসো তোমরা হেঁটেও চলে আসতে পারো, খুব এমন ডিস্টেন্স না। আর ভেতরের লস্যিটা খুব ভালো, খেয়ে টেস্ট করে দেখতে পারো। এই ভিডিওটা এতটা দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। তো তোমরা যারা মায়াপুরে আসছো তারা বেসিক্যালি নবদ্বীপ এখান দিয়ে ঘুরে যেতে পারো।
লঞ্চ পার করে, মানে এখান থেকে একটা খেয়া পার রয়েছে, খেয়া পার থেকে তোমরা খেয়া করে পার হয়ে তোমরা যেতে পারো নবদ্বীপে। আমরা আজকে নবদ্বীপ যাচ্ছি না, কিন্তু মায়াপুর করে আমরা বেরিয়ে যাব আবার বিকেলের ট্রেন ধরে 7:24 কি 6:30 নাগাদ যে ট্রেনটা রয়েছে 6:24 থেকে। তো এটাই হলো ব্যাপার। তো মোটামুটি যেগুলো দেখানোর ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভোগের ব্যাপারটা দেখিয়ে দিলাম, আরতির ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো ইন ডিটেলসে খুব জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, তোমাদের সব কিছু লিস্টও দিয়ে দিয়েছি। যারা যদি কেউ স্কিপ করেও থাকো তো দেখে নিতে পারো, ওখানে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, ভালো লাগবে। তো মন্দির দেখতেই পাচ্ছ, মন্দিরটা সত্যিকারের খুব সুন্দর তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দিরটা। তো চলো এবার গিয়ে কোথাও বসি। আর তোমরা যে ভিডিওগুলো দেখেছো এর আগে আমি শর্টসের ভিডিও দিয়েছি, যেমন মোটো ব্লগ রয়েছে, তারপর আরও শর্টস রয়েছে। তো তোমাদের কীরকম বেসিক্যালি ভিডিও ভালো লাগছে আমাকে তোমরা কমেন্টস করতে পারো। কারণ আমি দেখলাম শর্টসটার যে ভিডিওটা রয়েছে, শর্টসের ভিডিওটা মোটামুটি তোমরা 1700 জন 1800 জন দেখেছো, বাট হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব অনেকেই করোনি। তো যারা ভিডিও দেখছো কন্টিনিউ ভিউয়ার্স যারা রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। তো চলো এগানো যাক, গিয়ে বসি, একটু রেস্ট নিই। আর পরবর্তীকালে আস্তে আস্তে এই চ্যানেলে তোমরা ডেইলি ব্লগও দেখতে পারবে, অনেক কন্টেন্ট দেখতে পারবে। তো আমার ব্যাক স্টোরির ব্যাপারেও বলবো, আর অনেক কিছু বলবো। তো চলো। তো গাইস একটা গুড নিউজ আছে, তোমাদেরকে ওই মন্দির দেখাতে পারিনি, বাট পেছনে যে নীল মন্দির, যেটা নতুন মন্দির ইসকনের, সেটা এখন এন্ট্রি নেবো, যেটার এন্ট্রি খুলে গেছে। তো আমি টিকিটটা কেটে নিয়েছি, তো 200 টাকা। তো চলো ভেতরটা যাওয়া যাক, গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই টিকিট গাইস, যেটা নতুন মন্দিরের এন্ট্রি। তো চলো নতুন মন্দিরে যাওয়া যাক। তো এই দেখছো ভেতরে, মন্দিরের ভেতর ঢুকে গেছি, ইসকনের নতুন মন্দিরের ভেতর। তো চলো ভেতরটা, নতুন মন্দিরের ভেতর আমি ঢুকে গেছি। চলো ভেতরটা দেখাই, ভেতরটা কী কী রয়েছে সব কিছু। তো চলো যাওয়া যাক, এক্সাইটমেন্ট পুরো তুঙ্গে পুরো গাইস, মেন দেখার ভেতরে কি কি আছে। তো ভেতরটা গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বেসিক্যালি গাইস দেখতে পাচ্ছ এখন ইসকনের নতুন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মেন গেট হচ্ছে ঠিক একদম পেছনে আমার। এবার মেন গেট খুলতে এখন দেরি আছে, মেন গেট খুললে ভেতরে যাব আর তোমাদেরকে ভেতরটাও দেখাবো। তো চলো, এক্সাইটমেন্ট পুরো তুঙ্গে গাইস, পুরো তুঙ্গে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গেট খোলার অপেক্ষা, গেট খুললে ভেতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটি হলো এখানকার মেইন মন্দিরের পেছনের দিক। মন্দিরটি যেহেতু ওপেনিং হয়নি তাই এখানকার মেইন প্রবেশদ্বার আমরা ব্যবহার করছি না, পেছন দিক থেকে প্রবেশ করছে এবং পেছন দিকে বেরিয়ে আসছে। সবাই দেখতে পাচ্ছেন মন্দিরে কাজ চলমান। সবাইকে অনুরোধ করবো, আপনাদের সবার জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে, সেই রাস্তার ভিতরে থাকবেন, এদিকে ওদিকে যাবেন। সবাই এগিয়ে আসুন এবং উচ্চতরে বলুন হরে কৃষ্ণ। গাইস এখন ইসকনের মন্দিরের ভেতরটা আছি। তো এখনও এখানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কাজ মোটামুটি চলছে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরের পুরোপুরি কাজ চলছে, এটা ইসকনের নতুন মন্দির। আর এই যে পেছনে এই মন্দিরটাও তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো ওদিকে যাই হোক সানলাইট করছে, ওদিকে বুঝতে পারছো না। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, যেটা নতুন হয়েছে। তো চলো যাই। আর এই যে এইবার হয়তো তোমরা দেখতে পারবে, ওই মন্দিরটাও দেখতে পাচ্ছ পেছনে। তো তোমাদেরকে ওই পাশটা একটু দেখাই। দেখতে পাচ্ছ এখনো মন্দিরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, মন্দিরে এখনো কাজ চলছে, কিন্তু সময় লাগবে এখনো পুরো কাজ কমপ্লিট হতে। চলো তোমাদেরকে বাকিটা দেখাই। আপনি যেখানটা দাঁড়িয়ে হয়েছেন একটা বাড়িও নয়, রাস্তাও নয়, এটা একটু মন্দির প্রাণ। তো বেসিক্যালি ব্যাপারটা আমি বলে দিই গাইস তোমাদেরকে, সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ইসকনের মন্দিরের টপে। আর এই যে তোমরা এই পাশ থেকে একটা যে সিঁড়ি দেখছো আর আমার পেছনে ঠিক এ পাশ থেকে যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দুটো হবে মন্দিরের মেন প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বার থেকেই হচ্ছে মন্দিরে আসা যাবে। তো এখন এটা খুলিনি, চালু হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এখন চলো তোমাদের নতুন মন্দিরও দেখিয়ে দিলাম, যেটা পেছনে ছিল। তো এবার যাচ্ছি অ্যাকচুয়াল যেখানে ভগবান রয়েছেন সেটা দর্শন করতে, কিন্তু সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
বাট তোমাদেরকে দেখিয়ে দিতে পেরে আমি অনেক খুশি নতুন মন্দিরটা। তো অনেকেই হয়তো ওয়েটে আছো কবে এটা তৈরি হবে। তো যাই হোক, আমি একটা ভেতরের ওভারভিউ দিয়ে দিলাম কোথায় কি হচ্ছে সব কিছুই। তো চলো, এখানে গাইস হাতে নিয়ে নিয়েছি পিৎজা একটা, প্রসাদের ওখান থেকে কাউন্টার থেকে একটা পিৎজা নিয়ে নিয়েছি। তো পিৎজাটা খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি। তো চলো, ভেজ পিৎজা এটা। আজকের ভিডিওটা এতটাই, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখান থেকে এবার বেরাচ্ছি, বেরিয়ে এবার আবার যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। আর এখানে এই মন্দিরে, ইসকনের নতুন মন্দিরে লাইট ঝুলছে। তো ভিডিওটা তোমরা যারা পুরোটা দেখেছো দেখতে পারবে, আমি মন্দিরটার ভেতরে আজকে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আসতে পারো, এই ভিডিওগুলো খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো টাটা।